স্বপ্নের উপর স্বপ্ন বুননি আমাদের বেঁচে থাকার সঞ্জীবনী শক্তি। এই পৃথিবীতে কারো স্বপ্ন গড়ে, আবার কারো স্বপ্ন পড়ে। সৃষ্টির শুরু থেকেই এই প্রক্রিয়াটি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। হয়তো এমনই নিয়তির খেলায় হেরে গেছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার শ্রীপুর গ্রামের বাসিন্দা আকবর মিয়া। গত 28 ডিসেম্বর রাত 8:30টার দিকে আগুনে পড়ে যায় এই পরিচ্ছন্ন কর্মীর একমাত্র বসতঘরটি। সহায় সম্বল হারিয়ে এখন আশ্রয় নিয়েছেন অন্যের বাড়িতে। চাউল ছিল ডাম্বরা চাউল, দেখছেন না ওই যে পুড়ছে চাউল আছে যা ছিল আটা যা ছিল। আগুনের লেলিহান শিখায় পড়ে গেছে তাদের শেষ সংগ্রহীত খাবারটুকু। তাই বিত্তবানদের কাছে দরিদ্র এই পরিবারটি প্রত্যাশা করে খাবারেরও। ওরা সবাই এসে মনে করেন আগুন টাগুন নিভাইছে। তারপরে একজনে ফোন দিয়েছে ফায়ার সার্ভিসের অফিসে, ওনারা আসছে, আয়সা দেখা যায় প্রায় নিভা গেছে আর কি। প্রতিবেশীদের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি বসতঘরটির। এদিকে ছাইয়ের মধ্যে মৃত ছেলের ছবি খুঁজতে খুঁজতে এখন কিছুটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন রাবেয়া খাতুন। আমার আব্বুরা পাড়াপুষিরা আয়সা ঘরের ভিতরে সব পুইটা ছাই আর কি, বাইরে বারিন্দা তো আগুন আয়সা পড়ছে। তার মানুষ মানুষের জন্য চিরায়ত এই সত্যের কারণেই পৃথিবীর আয়ু হয়তো এত দীর্ঘকাল। পৃথিবীর প্রতিটি প্রাণী টিকে আছে পারস্পরিক সহযোগিতায়। আমার, আপনার, সকলের সহযোগিতায় হয়তো কোনো মানুষের, হয়তো কোনো একটি পরিবারের স্বপ্ন জোড়া লাগতে পারে, সুন্দর হতে পারে আগামীকালের নতুন ভোর। তাই আকবর মিয়ার মাথা গোজার স্বপ্নকে বাঁচাতে সহযোগী হতে পারেন আপনিও।